যে ফেসবুক আইডি আপনি ডিঅ্যাক্টিভ করে রাখবেন সেই ফেসবুক আইডি আপনার ফেসবুক বন্ধুরা খুঁজে পাবে না। ফেসবুকে আপনার আইডি থাকবে না, সাময়িক সময়ের জন্য বন্ধ হবে। আবার যখন দরকার হবে তখন আপনি টিক করে ফেসবুক আইডি ব্যবহার করতে পারবেন। কিভাবে সঠিক নিয়মে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করবেন চলুন দেখি। ফেসবুক অ্যাপটি ওপেন করে ফেসবুক আইডি লগইন করবেন। যে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করতে চান সেই ফেসবুক আইডি লগইন করে নেবেন। উপরের দিক থেকে 3 লাইনে ক্লিক করবেন। মেসেঞ্জার আইকনের নিচে 3 লাইন অপশন থাকবে, এই 3 লাইনে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। পার্সোনাল ডিটেলস সেটিংসে ক্লিক করবেন। নিচের দিক থেকে পার্সোনাল ডিটেলস সেটিংসে ক্লিক করবেন। অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল সেটিংসে ক্লিক করবেন। ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন সেটিংসে ক্লিক করে ফেসবুক আইডির নামের উপরে ক্লিক করবেন। এখানে 2টি অপশন থাকবে, ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এবং ডিলেট অ্যাকাউন্ট। উপরের ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট সিলেক্ট করে কন্টিনিউয়ে ক্লিক করবেন। নিচের দিক থেকে কন্টিনিউয়ে ক্লিক করবেন। আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করবেন। কেন ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করবেন কারণ উল্লেখ করতে হবে। দিস ইজ টেম্পোরারি, আই উইল বি ব্যাক। উপরের অপশনটি সিলেক্ট করে কন্টিনিউয়ে ক্লিক করবেন। অটোমেটিকলি রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট ইন 7 ডেজ, মানে 7 দিন পরে অটোমেটিক ফেসবুক আইডি ঠিক হয়ে যাবে। আপনি যদি একদিন সিলেক্ট করেন তাহলে একদিন পরে অটোমেটিক ফেসবুক আইডি ঠিক হবে। আমি ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিকলি অপশনটি সিলেক্ট করব। তাহলে ফেসবুক আইডি যতদিন পর্যন্ত আমি ঠিক না করব ততদিন পর্যন্ত ফেসবুক আইডি ফেসবুক থেকে ডিঅ্যাক্টিভ হয়ে থাকবে। কেউ ফেসবুক আইডি ফেসবুকে খুঁজে পাবে না। আপনি যে কোনো একটি অপশন সিলেক্ট করে কন্টিনিউয়ে ক্লিক করবেন। ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, লগ আউট হবে। আপনি রিসেন্ট পেজ থেকে ফেসবুক অ্যাপটি রিমুভ করে আবার ফেসবুক অ্যাপ ওপেন করবেন। নতুন ফেসবুক আইডি লগইন করার অপশন আসবে, নতুন ফেসবুক আইডি লগইন করে নেবেন। আর যে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করেছেন সেই ফেসবুক আইডি যতক্ষণ পর্যন্ত লগইন না করবেন ততক্ষণ পর্যন্ত ডিঅ্যাক্টিভ থাকবে, ফেসবুকে আর খুঁজে পাওয়া যাবে না। আবার যখন নাম্বার পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে আইডি লগইন করবেন তখন ফেসবুক আইডি ঠিক হবে, সবাই ফেসবুকে আইডি খুঁজে পাবে।